ঢাকার নবাব স্থাপত্য ও ইতিহাসের একটি জীবন্ত দলিল আহসান মঞ্জিল। বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত আহসান মঞ্জিল ঢাকার স্থাপত্য ইতিহাসের অন্যতম শ্রেষ্ঠ নিদর্শন। 19 শতকের মাঝামাঝি সময়ে নির্মিত এই প্রাসাদটি ঢাকার নবাবদের আবাসিক ও প্রশাসনিক কেন্দ্র ছিল। এর অনন্য গোলাপী আভা এবং ইন্দ্র সারসনিক স্থাপত্য শৈলী এটিকে বিশ্বের পর্যটকদের কাছে পিঙ্ক প্যালেস হিসেবে পরিচিত করেছে। আহসান মঞ্জিলের ইতিহাস 1859 সালে শুরু হয়, যখন নবাব আব্দুল গনি এর নির্মাণ কাজ শুরু করেন। 1872 সালে এর নির্মাণ সম্পূর্ণ হয়। তার পুত্র খাজা আহসানুল্লাহর নাম অনুসারে এর নাম রাখা হয় আহসান মঞ্জিল। এটি একসময় ঢাকার রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডের প্রাণকেন্দ্র ছিল। নিখিল ভারত মুসলিম লীগ গঠনের প্রাথমিক আলোচনাতেও এই প্রাসাদের ভূমিকা ছিল অনস্বীকার্য। আহসান মঞ্জিলের স্থাপত্যে মূলত ইন্দ্র সারসনিক রীতির প্রভাব দেখা যায়। এর প্রধান বৈশিষ্ট্যগুলোর মধ্যে প্রাসাদের উপরিভাগের বিশাল গম্বুজটি এর প্রধান আকর্ষণের অন্যতম বিষয়বস্তু, যা বহুদূর থেকে দৃশ্যমান। এতে মুঘল ঐতিহ্যের সাথে ইউরোপীয় ভিক্টোরিয়ান কারুশিল্পীর এক অনন্য মেলবন্ধন লক্ষ্য করা যায়। প্রাসাদটি প্রধানত দুটি ভাগে বিভক্ত: রংমহল পূর্ব অংশ এবং অন্তর্মহল পশ্চিম অংশ। 1885 সালে বাংলাদেশের সরকার ভবনটিকে সংস্কার করে জাদুঘরে রূপান্তরিত করার উদ্যোগ নেন। বর্তমানে এটি বাংলাদেশের জাতীয় জাদুঘর কর্তৃক পরিচালিত হচ্ছে। এর গ্যালারি সংখ্যা 23টি। সংগ্রহে আছে নবাবদের ব্যবহৃত আসবাবপত্র, তৈজসপত্র, রাজকীয় পোশাক ও ঐতিহাসিক ছবি সহ এরই সাথে তৎকালীন প্রশাসনিক দলিলপত্র। মূল আকর্ষণের মধ্যে ডাইনিং হল, দরবার হল এবং নবাবদের ব্যক্তিগত বাসগৃহ। আহসান মঞ্জিল কেবল একটি ভবন নয়, এটি 19 শতকের বাংলার সমাজ ব্যবস্থা এবং নবাবদের বিলাসবহুল জীবনযাত্রার প্রতিচ্ছবি। বর্তমানে এটি বাংলাদেশের অন্যতম প্রধান পর্যটন কেন্দ্র, যা দেশি বিদেশি পর্যটকদের ঢাকার সমৃদ্ধ ইতিহাস সম্পর্কে ধারণা দেয়। আহসান মঞ্জিল ঢাকার ঐতিহ্যের ধারক ও বাহক। সংস্কার ও সঠিক রক্ষণাবেক্ষণের মাধ্যমে এই ঐতিহাসিক স্থাপনাটি তার জৌলুস টিকিয়ে রেখেছে। বুড়িগঙ্গা তীরের এই পিঙ্ক প্যালেস আগামী প্রজন্মের কাছে বাংলার নবাবী আমলের গৌরবময় অধ্যায় তুলে ধরার জন্য একটি অপরিহার্য স্থান।